আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা মহান রব্বুল আলামিনের অসংখ্য গুণবাচক নামগুলির মধ্যে একটি নাম আল আজিম, এটা নিয়ে আলোচনা করব। এখানে আল্লাহ রব্বুল আলামিন তার মহত্বের কথা, তার বিশালতার কথা, তার মর্যাদার কথা উল্লেখ করেছেন। আল আজিম শব্দটির অর্থ হলো মহান, বিশাল, বিরাট, বড়, মর্যাদাময়। এই মহান রব্বুল আলামিনের এই মহত্বের নামগুলির ওসিলায় মহান রব্বুল আলামিনের কাছে চাওয়া, প্রার্থনা করা, এটা আপনার আমার খুবই জানার বিষয়, খুবই জরুরত। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন তিনি যে মহান, তার এই নামগুলির ওসিলা দিয়ে আমি আল্লাহকে ডাকতে পারি। কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বর্ণিত রয়েছে, 110বারেরও বেশি জায়গায় এই আল্লাহর মহান শব্দটি বর্ণিত রয়েছে। তার মধ্যে দুই একটি জায়গা, যেমন সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসমান জমিনের রক্ষণাবেক্ষণে মহান রব্বুল আলামিনকে সামান্যতম কোনো ক্লেশ, দুঃখ, বেদনা অনুভব করতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি হলেন সুউচ্চ এবং মহান। অনুরূপভাবে এই নামগুলির মাধ্যমে আল্লাহর তাসবিহ পড়তে বলা হয়েছে। যেমন সূরা ওয়াকিয়ার 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। তাসবিহ পড়ো বিসমি রাব্বিক, তোমার রবের নামের সঙ্গে, আল আযীম, যিনি মহান। অনুরূপভাবে ইবনে জারির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এর অর্থ হলো ইউআযযিমুহু খালকুহু ওয়া ইউহাবিনুহু ওয়া ইয়াত্তাকুনাহু, অর্থাৎ আল্লাহর মহত্ব ঘোষণা করবে, তার মহান সৃষ্টি জগতের মহত্ব, বিশালতা, ব্যাপকতা এইগুলি বলবে এবং আল্লাহকেই ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ মহান, তাকেই আপনাকে ভয় করতে হবে, তাকেই ডাকতে হবে, তার কাছেই চাইতে হবে, তার কাছেই আরাধনা প্রার্থনা জানাতে হবে। সে আল্লাহ রাব্বুল আলামিনের তার কথার মাধ্যমে আপনাকে আমাকে তাসবিহ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তিনি বলছেন, এই আজামত তার একটা, ওয়াল আজামত ইজারি, এটা লুঙ্গি। আল্লাহ বলছেন যে আল কিবরিয়া ও রিদাই, অহংকার আমার চাদর, ওয়াল আজমত ইজারি, আর এই মহত্ব, বিশালতা, ব্যাপকতা, এটা আমার লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, যারা এই দুটিকে নিয়ে টানাটানি করবে, কাযাফতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। অর্থাৎ আল্লাহর মহত্বের চেয়ে, আল্লাহর সম্মানের চেয়ে, আল্লাহর ইজ্জতের চেয়ে, আল্লাহর অহংকারের উপরে কেউ আর অহংকার দেখাবে না। আল্লাহর মহত্ব যেমন বিশাল, এই রকম কেউ আল্লাহর মহত্বের সঙ্গে অংশীদার করবে না, এটা কখনোই জায়েজ নাই। এই জন্য করে আপনার আমার উচিত হলো সেই মহান রব্বুল আলামিনের কাছে আমাদের সকল আকুতি মিনতি, আজিজ ইনকিসারি, সকল প্রকার অপারগতা স্বীকার করে আল্লাহর কাছে প্রার্থনা জানা যে, আল্লাহ তুমি মহান, তুমি সব কিছু করতে পারো, তুমি সব কিছু করার মালিক, তুমি সব কিছু দেওয়ার মালিক। আল্লাহ তোমার এই মহান ক্ষমতার অধিকারী তুমি, সেইগুলির ওসিলায় তুমি আমাদেরকে দান করো, ইত্যাদি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এক হাদিসে বলেছেন যে, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের এই মহত্ব ঘোষণা করো সালাতের ভেতরে। যেমন হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআযিমু ফীহি রাbb, তোমরা রুকুতে যে আল্লাহর মহত্ব ঘোষণা করো। এই জন্য সেখানে বলতে হয় কি, সুবহানা রাব্বিয়াল আযীম, পবিত্রতা ঘোষণা করতেছি ওই রবের, আমার ওই রবের যিনি আযীম, মহান, সেই মহানুভব আল্লাহর আমি পবিত্রতা ঘোষণা করতেছি। এই দোয়াটি পড়তে হয় কোথায়? রুকুতে যে। এবং সেখানে আরো একটি দোয়া রয়েছে, সুবহানা জিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত। এই দোয়াটিও সেখানে পড়া যাবে। কোথায়? রুকুর মাধ্যমে এরকম করে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব ঘোষণা করা জায়েজ এবং বৈধ। এবং আল্লাহ তুমি এই মহান নামের ওসিলায় আমাদের যাবতীয় প্রকার কি অভাব অনটন দূর করে দাও, তুমি তোমার মহানুভবতা আমাদের মধ্যে দিয়ে দাও,
এরকম করে তার করুণা কামনা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই মহত্ব ঘোষণা করতে হবে। যারা আল্লাহর এই মহত্ব ঘোষণা করবে এটা তার অন্তরে তাকওয়া রয়েছে, এটা প্রমাণ করে। যেমন সূরা হজের 32 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যালিকা ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটা এই কারণে যে ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ, যারা আল্লাহর নিদর্শন সমূহকে, আল্লাহর কে যেই সমস্ত জিনিস দেখে আল্লাহকে চিনা যায়, মসজিদ, মাদ্রাসা, কোরআন, হ্যাঁ, এইগুলিকে যে ব্যক্তি সম্মান করলো, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সে তার অন্তরে যে তাকওয়া রয়েছে, আল্লাহ ভীতি রয়েছে, এটাই প্রমাণ বহন করে। সম্মানিত বন্ধুগণ, এজন্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সালাতের মধ্যে এটা করতেছেন। এর মাধ্যমে আমরা নিজেকে আল্লাহর কাছে ছোট স্বীকার করব। আমাদের ক্ষমতা নেই, সব ক্ষমতার মালিক আল্লাহ, সব করার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহান কুদরতের অধিকারী, আল্লাহ রাব্বুল আলামিন মহান শক্তির অধিকারী, এটাকে মনে করা। এজন্য করে অনেক মানুষ বিভিন্ন বিপদে পড়ে থাকেন। এই বিপদের সময় এই দোয়ার ওসিলায় কেউ যদি দোয়া করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বলেছেন, এই বিপদের এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন এবং এর মাধ্যমে তার গুনাহ খাতা মাফ করবেন, তাকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। আর সেই দোয়াটা কি আমি বলি, সেটি হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। হাদিসে এসেছে, কেউ যদি এই দোয়াটা দিয়ে এভাবে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ আপদ ইত্যাদি মুক্ত করে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো বান্দা এই তার বিপদে দোয়া করবে, তাকে আল্লাহ উদ্ধার করবেন। সহিহ বুখারী মুসলিমে এই হাদিসটি বর্ণিত রয়েছে। এই জন্য করে আসুন আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি তোমার মহান ক্ষমতার অধিকারী তুমি, আল্লাহ এইগুলির মাধ্যমে আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, আমাদেরকে তুমি জান্নাতের পথ সহজ করে দাও, জাহান্নামের পথ থেকে বাঁচাও, তোমার নামের যথাযথ মর্যাদা দেওয়ার, হ্যাঁ, সম্মান দেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করো, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।